নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে কথা বলবো। সাবজেক্টটা হচ্ছে আমরা যারা রিটেল ইনভেস্টর, যারা বেশিরভাগ আমরা রিটেল ইনভেস্টর আছে, মোস্ট অফ দ্য রিটেল ইনভেস্টর। আমরা যখন শেয়ার মার্কেটে জার্নি শুরু করছি, যত রিটেল ইনভেস্টর শেয়ার মার্কেটে জার্নি শুরু করার পরেই, কারণ কেউ তো এটা শিখে আসে না, সবাই শেয়ার মার্কেটে আসার পরে শিখে। ইউটিউবের প্রচুর কন্টেন্ট থাকে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, প্রচুর লোক শেয়ার মার্কেটে ভিডিও বানায়। আমাদের বাংলা ভাষাতেও প্রচুর লোক ভিডিও বানায় শেয়ার মার্কেটে। আমি এই জিনিসটা লক্ষ্য করে দেখলাম যে যত আমাদের রিটেল ইনভেস্টর আছে, যত বাংলা, বিশেষ করে বাংলা, হিন্দিতে তাই, হিন্দিতে তো আছে, বাংলাতেও প্রচুর ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা শেয়ার মার্কেটের ভিডিও বানায়। একটা জিনিস আমি অবজার্ভ করলাম বেশ কিছুদিন ধরে, যে এটা এই একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম, যে আমরা যারা রিটেল ইনভেস্টররা, যাদের ভিডিও দেখছি আর কি, যাদের ভিডিও দেখে আমরা ইনভেস্ট করছি, যাদের ভিডিও দেখে আমরা শেখার চেষ্টা করছি, বেশিরভাগ রিটেল ইনভেস্টর যেসব ইউটিউবারের ভিডিও দেখে ইনভেস্টিং করছে, আমার যেটা এক্সপিরিয়েন্স হলো, এই যে লার্নিং প্রসেসটা, যাদের দেখে লার্ন করছে, এই পুরো লার্নিং প্রসেসটাই পুরোপুরি মিস্টেকে ভরা। একদম পুরো প্রসেসটাতেই গন্ডগোল। এরা যাদের ভিডিও দেখছে, যাদের ভিডিও দেখে এরা শিখছে ইনভেস্টিং করা শেয়ার মার্কেটে, এই পুরো প্রসেসটাই ভুলে ভরা। আমি তো যবে থেকে ভিডিও বানাচ্ছি, আমার তো খুব বেশি সাবস্ক্রাইবারও নেই, আর আমার ভিডিওতে ভিউও খুব কম হয়। এরকম কিছু ইউটিউবার আছে, বাংলাতেও আছে, যাদের সাবস্ক্রাইবার 15,000, 20,000, 30,000 সাবস্ক্রাইবার, এবং এক একটা ভিডিও হতে প্রায় 2,000, 3,000, 4,000 ভিউ ওদের। এরকম কিছু আমি 2-3 জনের ভিডিও দেখলাম। আমি ভাবলাম এদের কন্টেন্ট মনে হয় খুব ভালো দিচ্ছে এরা, নাহলে এত সাবস্ক্রাইবার, 20,000, 25,000 সাবস্ক্রাইবার, এক একটা ভিডিও হতে প্রায় 2,000, 3,000, 4,000, 5,000 ভিউ, নিশ্চয়ই কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছে এরা। কিন্তু আমি এইসব ভিডিও দেখে আমি একদম হতাশ হয়ে গেলাম। একদিন কয়েকটা ভিডিও দেখলাম আমি, অদ্ভুত জিনিস, যে এইসব ভিডিও দেখে আমাদের ইনভেস্টররা যারা এদের ভিডিও দেখছে বা সাবস্ক্রাইব করেছে, তারা এত প্রশংসা করছে কমেন্টসে, দেখে অবাক হয়ে যাচ্ছে যে আমরা ইনভেস্টররা কি শিখবো এদের ভিডিও দেখে। এটা তো ইনভেস্টিং, আপনি একটা স্টকে ইনভেস্টিং মানে কি, স্টকে আপনি যখন কোনো স্টকে ইনভেস্ট করছেন, তার মানে কি আপনি কোনো বিজনেসের পার্টনার হচ্ছেন। স্টক মানে কি, আপনি একটা কোনো কোম্পানির পার্টনার হচ্ছে। শেয়ার না মানে হচ্ছে আমি কোনো কোম্পানির ভাগিদার হচ্ছি। এবার ধরুন, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনাকে। এবার ধরুন আমার একটা ওষুধের দোকান আছে, আমি আপনাকে গিয়ে বললাম যে আপনি আমাকে 5 লক্ষ টাকা দেন, দিয়ে আপনি আমার বিজনেসের পার্টনার হয়ে যান। সারা বছরে আমার যা প্রফিট হবে তার 50% আপনি পেয়ে যাবেন। আপনি কি করবেন? আমি যখন আপনাকে অফারটা দেবো, আপনি কি আমাকে সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দেবেন? বা অন্য কারো আমাকে শুনবেন, দাদা ওনাকে এই 5 লাখ টাকা দিয়ে দেন, ওনার বিজনেসটা খুব ভালো, উনি বহুত দিন থেকে বিজনেস করছে। নাকি আপনি এরকম করবেন যে আমার যে এরিয়াতে ওষুধের দোকান আছে, সেই এরিয়া যত আরো ওষুধের দোকান আছে, প্রত্যেকের সেলস গ্রোথ এভারেজ করবেন, আর এই এরিয়া দোকানগুলো এরকম সেলস হয়, আপনি কনফার্ম হয়ে গেলেন, তারপরে আপনি আমাকে ইনভেস্ট করবেন। তা তো করবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে আগে আমার বিজনেসটাকে জানতে হবে। আপনি আমার কম্পিউটার খুলবেন, দোকানের কম্পিউটার খুলে দেখবেন রিসেন্ট আমার দোকানে মালপত্র কিরকম আসছে, আমি কিরকম মালপত্র পারচেস করছি, আমার দোকানে সেল কিরকম হচ্ছে, প্রথমে এটা দেখে নেবেন। তারপরে আমার প্রতি মাসে প্রফিট কিরকম হচ্ছে, ইয়ারলি প্রফিট কিরকম হচ্ছে। তারপরে আপনি দেখবেন হচ্ছে আমি যে আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা নিব, সেই টাকাটা নিয়ে আমি কি করব? সেই টাকাটা নিয়ে বিজনেসটাকে আগে বিজনেসের জন্য নিচ্ছি, নাকি টাকা নিয়ে আমি একটা দামি বাইক কিনে নিলাম, হয়তো বাড়িতে আমি কোনো কালার করলাম, বা কোনো জায়গায় ঘুরতে চলে গেলাম টাকাটা নিয়ে। এটা তো আমি জানতে চাই আমি আপনার টাকাটা নিয়ে কি করব? তারপর আমি বললাম যে আমি আপনার টাকাটা নিয়ে আমি একটা ওষুধের দোকানে ডাক্তারের চেম্বার করব। ডাক্তারের চেম্বার করলে আমার আরো কাস্টমার বাড়বে, সেল বাড়বে, বা দোকানে আমি একটা এক্স-রে মেশিন বসাবো। তারপরে আপনি ইনভেস্ট করলেন। আপনি যখন আমার বিজনেসে ইনভেস্ট করবেন, তখন তো আপনাকে আমার বিজনেস সম্বন্ধে আপনাকে পুরো জানতে হবে, যে আমার বিজনেসটাতে এখন কিরকম সেলস গ্রোথ হচ্ছে, প্রফিট গ্রোথ কিরকম হচ্ছে, আমার ফিউচার প্ল্যান কি,
নেক্সট আমি কিভাবে গ্রোথ করতে চাই, তারপরে তো আপনি আমার টাকাটা ইনভেস্ট করবেন আমার বিজনেস। শেয়ার মার্কেট তো সেম, আমি যখন কোনো একটা স্টকে ইনভেস্ট করবো, মানে কোনো একটা বিজনেসে আমি যখন ইনভেস্ট করবো, তখন আমাকে কি দেখতে হবে, যে কোম্পানি রিসেন্ট কিরকম বিজনেস করছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কিরকম করছে, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির ফিউচার গাইডেন্স কি দিচ্ছে, মানে কোম্পানি ফিউচারে গ্রোথ কিভাবে করবে। এটা হচ্ছে শেয়ার মার্কেটের মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার। রেজাল্ট যা হওয়ার তো হয়ে গেছে, কোম্পানি রিসেন্ট যা সেলস গ্রোথ করে নিয়েছে, প্রফিট গ্রোথ করেছে, ওটা পাস্ট। কিন্তু মার্কেট কিন্তু স্টককে ডিসকাউন্ট কখন করে, একটা মার্কেট স্টককে রিরেটিং কখন করে, যখন সেই কোম্পানি আগের গাইডেন্সটা ভালো দেয়, ফিউচার গাইডেন্সটা ভালো দেয়। এটাতে কিন্তু শেয়ার মার্কেট চলে। শেয়ার মার্কেট প্রিভিয়াস ডাটা দিয়ে শেয়ার মার্কেট কোনোদিন চলে না। যদি প্রিভিয়াস ডাটার উপরে শেয়ার মার্কেট চলতো, তাহলে কিন্তু এশিয়ান পেন্ট, ট্রেন্ড, ডিমার্ট, বরুণ বিভারেজ, কেপিআইটি টেকনোলজি একটা স্টকে চলছে না। কারণটা কি? কারণ এদের বিজনেসের ভিজিবল গ্রোথ কমে গেছে, বিজনেসের গ্রোথ, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে গেছে। কোম্পানি গাইডেন্সই দিচ্ছে না, বা কোনো কোনো কোম্পানি গাইডেন্স কমিয়ে দিচ্ছে। যখনই একটা কোম্পানি গাইডেন্স দেবে না ফিউচারে, গ্রোথ গাইডেন্স, সেলস গ্রোথের গাইডেন্স বা প্রফিট গ্রোথের গাইডেন্স দেবে না, বা কোম্পানি গাইডেন্স কমিয়ে দেবে, কোম্পানি মুদ্রাস্ফীতির কথা বলবে, ওয়ার্ল্ড ইকোনমি অবস্থা খারাপ বলবে, রুরাল ইকোনমির কন্ডিশনে খারাপ বলবে, তখন বুঝতে হবে ওই কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে গেছে, কোম্পানি পুরো স্যাচুরেটেড হয়ে গেছে, কোম্পানির বিজনেসে গ্রোথ চলে গেছে। তখন অটোমেটিক দেখবেন ওই শেয়ারগুলোর কিন্তু প্রাইস কমতে থাকবে, শেয়ারগুলো ধীরে ধীরে সস্তা হতে থাকবে। এটাই তো বিজনেসের নিয়ম। একটা স্টকের রিলেটিং কখন হয়, যখন স্টকের ফিউচার গ্রোথের ভিজিবিলিটিটা খুব ভালো থাকে। মার্কেট কিন্তু সেটা দেখে যে কোম্পানি ফিউচার গ্রোথ নিয়ে কি বলছে, গাইডেন্স কি দিচ্ছে, তারপরে কিন্তু পুরো শেয়ার মার্কেট চলে। আপনি দেখুন লাস্ট 3 থেকে 4 বছরে যত স্টক মাল্টিপ্যাকার হয়েছে, প্রত্যেকটা স্টকের দেখুন ওদের কিন্তু ফিউচার মানে কোনো প্রিভিয়াস হিস্ট্রি ছিল না, কিন্তু 5 ইয়ার্স, 6 ইয়ার্স, 3 ইয়ার্স এরকম ডাটা ছিল না ভালো। কিন্তু সেই স্টকগুলো কেন মাল্টিপ্যাকার হয়েছে? কারণ তাদের রিসেন্ট সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ ভালো ছিল, প্লাস গাইডেন্স ভালো ছিল। যত দেখুন লাস্ট 3 বছরের স্টক মাল্টিপ্যাকার হয়েছে, মনোরমা ইন্ডাস্ট্রিজ, ভিটু রিটেল, স্কাই গোল্ড, কল্যাণ জুয়েলার্স, যে কোনো স্টক, এমসিএক্স, কার্ট্রেট, তাদের গ্রোথ গাইডেন্সও দুর্দান্ত, বিজনেস মডেল দুর্দান্ত, প্লাস রিসেন্ট সেলস গ্রোথও দুর্দান্ত। তিনটা জিনিসের উপরে মার্কেট চলে, রিসেন্ট সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, বিজনেস মডেল, আর হচ্ছে গ্রোথ গাইডেন্স। এই হচ্ছে শেয়ার মার্কেটের বেসিক, খুব সিম্পল জিনিস। বাকি কিন্তু প্রিভিয়াস ডাটা, লাস্ট 3 ইয়ার সেলস গ্রোথ কি ছিল, প্রফিট গ্রোথ কি ছিল, পি রেশিও, পেগ রেশিও, এফআইআই হোল্ডিংস বাড়লো না কমলো, ডিআইআই হোল্ডিংস বাড়লো না কমলো, এগুলোতে কিন্তু শেয়ার বাজারের কোনো ইন্টারেস্ট নেই। মার্কেটে শুধু ইন্টারেস্ট রয়েছে রিসেন্ট সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, বিজনেস মডেলের মধ্যে কি স্পেশালিটি আছে, আর কোম্পানি ফিউচারের জন্য কি গাইডেন্স দিচ্ছে। এই তিনটে জিনিসের উপরে মার্কেট রিয়াকশন দেয়। একটা কোম্পানিতে বাইং প্রেশার কখন আসবে, যখন কোম্পানির বিজনেস মডেল একটা ভালো চেঞ্জ আসবে, হয়তো কোম্পানি একটা প্রোডাক্ট মিক্স ভালো করছে, এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসছে যেটার মধ্যে হয়তো প্রফিট মার্জিন বেশি। এই একটা জিনিস, মানে বিজনেস মডেলটা চেঞ্জ হয়ে গেল, পজিটিভ চেঞ্জ হয়ে গেল। তারপরে কি, কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথের গাইডেন্স বাড়িয়ে দিল। এই জিনিসটা যদি হয়ে যায় কোম্পানিতে, তখন তুমি সেই কোম্পানিতে প্রচুর বাইং প্রেশার চলে আসে। সিমিলারলি যখন দেখবেন যে কোম্পানির যে প্রোডাক্টগুলো বিক্রি করছে, সেই প্রোডাক্টগুলোতে কোনো মার্জিন নেই, মার্জিন কমে গেছে, মানে মার্কেটে কম্পিটিশন বেশি হয়ে যাচ্ছে। প্রোডাক্ট মার্জিন কমে যাওয়া মানে তার অপারেটিং প্রফিট মার্জিন কমে যাচ্ছে। যখনই অপারেটিং প্রফিট মার্জিন কমে যাবে, তখন ধীরে ধীরে ওটা সেলস গ্রোথেও এফেক্ট হবে। প্লাস কোম্পানি গাইডেন্স কমিয়ে দিচ্ছে। আগে হয়তো কোম্পানি গাইডেন্স 40% সেলস গ্রোথ করবো, এখন কমিয়ে করে দিলেও 25% সেলস গ্রোথ করবে। সঙ্গে সঙ্গে দেখে মার্কেট রিয়াকশন দিয়ে দেবে, মানে তখন এবার সেই স্টকের কিন্তু পিইটা ডিরেটিং হবে, মানে স্টকের প্রাইস সমানে কমতে থাকবে। এই দুটো জিনিসের কিন্তু মার্কেট চলে। গাইডেন্স ভালো দিলে মার্কেট স্টককে রিরেটিং করবে, আর গাইডেন্স কমিয়ে দিলে মার্কেট স্টককে ডিরেটিং করবে। এইভাবে শেয়ার মার্কেট আগেও চলতো, 10 বছর আগেও চলতো, এখন এইভাবে চলছে, 10 বছর পরে এইভাবে চলবে। কিন্তু আমি শেয়ার মার্কেটের বিশেষ করে বাংলায় কয়েকটা ভিডিও দেখলাম, আমি হতাশ হয়ে গেলাম। এইসব ইউটিউবারের ভিডিওতে প্রায় 10,000, 15,000, একজনের প্রায় 30,000 সাবস্ক্রাইবার। ভিডিওতে ভিউ আসে প্রায় পার ভিডিও 2,000, 3,000 ভিউ। তারা যখন স্টকে স্টাডি করছে, ফান্ডামেন্টাল স্টাডি শেখাচ্ছে, এই ফান্ডামেন্টাল স্টাডিগুলো দেখে অবাক হয়ে গেলাম। এরা ফান্ডামেন্টাল স্টাডি কি দেখাচ্ছে, একটা কোম্পানি স্টাডি করছে, এরা ফান্ডামেন্টাল স্টাডি বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছে কিভাবে। ধরুন টাটা এলএক্সি,
এরা বলছে টাটা এলএক্সি দুর্দান্ত কোম্পানি, কারণ তার 3 ইয়ার্স লাস্ট 5 ইয়ার্সে দুর্দান্ত দিয়েছে রিটার্ন, সেলস গ্রোথ এত, প্রফিট গ্রোথ এত, কোম্পানির আরওই ভালো, আরওসি ভালো, পি পি রেশিও কমে গেছে আগের থেকে, তারপরে কোম্পানির এফআইআই হোল্ডিং এত আছে, ডিআই হোল্ডিং এত আছে, সুতরাং এই স্টকটি নিয়ে কোনো চিন্তা নেই। যদি স্টকটিতে কারেকশনও হয় আরামসে হোল্ড করুন। কেপিআইটি টেকনোলজি সেম কথা বলছে, কোম্পানি লাস্ট 5 বছরে এত সুন্দর রিটার্ন দিয়েছে, দুর্দান্ত কোম্পানি, এফআইআই হোল্ডিং এত আছে, ডিআই হোল্ডিং এত আছে, পি রেশিও আগের থেকে কমে গেছে, মানে স্টকগুলো আগের থেকে আরো বেটার হয়েছে। একটা ইউটিউবে ভিডিও দেখলাম, তারা বলছে এশিয়ান পেন্টস, কেপিআইটি টেকনোলজি, বরুণ বিভারেজ, টাটা এলএক্সি এইসব কোম্পানি আরো আগের থেকে ভালো হয়ে গেছে, কারণ কি এদের পিটা আগের থেকে কমে গেছে, এফআইআই হোল্ডিং বেশি আছে, ডিআই হোল্ডিং বেশি আছে, তার মানে এই স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং। তারপর দেখুন যারা এই ভিডিও দেখছে তারা কিন্তু প্রত্যেকে যথেষ্ট ভালো কমেন্টস করছে, দাদা আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝতে পারলাম, দুর্দান্ত ভিডিও, এই সমস্ত বলে কমেন্টসও করছে আমাদের ইনভেস্টররা, কমিউনিটি মেম্বাররা। তারা বুঝতে পারছেন আমরা কিভাবে বিজনেস স্টাডি করছি, মানে এখানে এদের অ্যানালাইসিসে না তো কোনো বিজনেস অ্যানালাইসিসের কথা বলা হচ্ছে, না তো কোম্পানি ফিউচারে কি গ্রোথ গাইডেন্স দিচ্ছে সে ব্যাপারে কিছু বলা হচ্ছে, কোম্পানির সেলস গ্রোথ কত হবে ফিউচারে, এগুলো নিয়ে কোনো গল্প নেই। গল্প হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি, লাস্ট 3 বছরে কি করেছে, সেলস গ্রোথ কি, প্রফিট গ্রোথ করেছে, কোম্পানির আরওই কত, আরওসি কত, কোম্পানিতে এফআইআই হোল্ডিং কত আছে, এফআইআই হোল্ডিং বাড়লো না কমলো, ডিআইআই হোল্ডিং বাড়লো না কমলো, এই সামনে আলোচনা। তার মানে কি, তার মানে হচ্ছে এইসব জিনিস নিয়ে আলোচনা খুব সোজা। কারণ একটা আপনি অ্যাপ, যে কোনো একটা অ্যাপে খুলবেন, সে স্কিনার হোক, গ্রো হোক, জিরোদা হোক, যে কোনো অ্যাপে যাবেন, খুললে একটা স্টক খুললেই দেখবেন সব বেড়ে যাবে আপনার, কোম্পানির আরওই এত, আরওসি এত, এফআইআই হোল্ডিং এত, ডিআই হোল্ডিং এত, লাস্ট 3 বছরে এত রিটার্ন দিয়েছে, লাস্ট 5 বছরে এত রিটার্ন দিয়েছে, মানে পুরো 5 মিনিটের মধ্যে আপনি পুরো ডাটা পেয়ে যাবেন। এই ডাটাগুলো ওরা এসে ইউটিউবে বলে দিচ্ছে। আর এইসব স্টক এশিয়ান পেন্ট, পিডিলাইট, কেপিআইটি টেকনোলজি, বরুণ বিভারেজ, টাটা এলএক্সি প্রত্যেকগুলি প্রিভিয়াস হিস্ট্রি ভালো, এগুলো বলে যাচ্ছে। আর আমাদের যারা ভিডিও দেখছে, যারা সাবস্ক্রাইবাররা শুনছে, এদের শুনে খুব ভালো লাগছে। যারা এইসব স্টকগুলোতে হোল্ড করে আছে 3 বছর 4 বছর থেকে, তারা যদি এইসব স্টকের সঙ্গে খারাপ শুনলে তাদের মন খারাপ হয়ে যায়, তখন তারা তাদের ভিডিও দেখে না। এই জন্য ইউটিউবাররা কি করে, এই কেপিআইটি টেকনোলজি, বরুণ বিভারেজ, এশিয়ান পেন্ট, পিডিলাইট এদের সঙ্গে থেকে ভালো ভালো কথা বলে, মানে প্রিভিয়াস হিস্ট্রির কথা শোনা। আর আমাদের যারা ইনভেস্টর আছে, যারা এদের সাবস্ক্রাইবার, এরা শুনে খুব খুশি হয়। তারপর যদি কোনদিন 5% স্টকের প্রাইসটা বেড়ে যায়, এটা আনন্দ তখন কমেন্টস করে, দাদা আপনি যে বলেছিলেন স্টকটির কথা, আপনার কথা মতো স্টকটি বেড়ে গেল। একটা অদ্ভুত সিনারিও। আপনি একটা স্টকের অ্যানালিসিসের কথা বলছেন যে আমি স্টকটা বাইং করবো না সেলিং করবো, কিসের বেসিসে করবো, আমি প্রিভিয়াস ডাটা মুখস্থ করবো, লাস্ট 3 বছরে কত সেলস গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করেছে কত, পেগি রেশিও কত, পি কত, আরওই কত, আরওসি কত, এফআই হোল্ডিং বাড়লো না কমলো, ডিআই হোল্ডিং বাড়লো না কমলো, এসব নিয়ে আলোচনা হচ্ছে। অ্যাকচুয়ালি বিজনেস অ্যানালিসিস কি করে হওয়া উচিত, যে আমি যে কোম্পানিটা স্টকটা কিনতে যাচ্ছি, বাইং করতে যাচ্ছি, তার বিজনেস মডেলের মধ্যে স্পেশালিটি কি আছে, কোম্পানির রিসেন্ট সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কি করছে, আর কোম্পানির গাইডেন্স কি দিচ্ছে। মার্কেট চলে 3টে জিনিসের উপর, কিন্তু এদের আমি ভিডিও দেখে অবাক হয়ে গেলাম, এদের এত সাবস্ক্রাইবার, এরা এক একটা ভিডিওতে এত ভিউ পাচ্ছে, আর এরা যে কন্টেন্ট দিচ্ছে সেই কন্টেন্টের সাথে তো শেয়ার মার্কেটের বিজনেসের কোনো সম্পর্কই নেই, তাহলে ওরা এত ভিউজ কি করে পাচ্ছে। আর আমাদের যারা ইনভেস্টার, যারা এনাদের সাবস্ক্রাইবার, তারা আবার এদের ভিডিও দেখে খুশিও হচ্ছে, কমেন্টসও ভালো করছে। তাহলে বুঝতে পারলে আমাদের ইনভেস্টারের মাইন্ডসেট একটা প্রবলেম আছে, মানে আমরা জিনিসটা প্রথম থেকে শিখছি না, আমাদের শিকার প্রথম প্রসেসটাই ভুল হচ্ছে। আমরা প্রিভিয়াস ডাটাগুলো মুখস্থ করেছি, কিন্তু শেয়ার মার্কেট কোনো সময় পিছনের দিকে তাকিয়ে চলে না, শেয়ার মার্কেট চলে যায় সামনের দিকে। তার মানে কি আমরা যে সমস্ত ইউটিউবারের ভিডিও দেখে এই সমস্ত জিনিস শিখছি, এগুলো শেখার আমার কোনো দরকারই নেই, এইগুলা কিন্তু শেয়ার মার্কেট ইনভেস্টিং এর কোনো কাজে আসবে না। আপনি দেখুন, আপনি লাস্ট 3 বছরে দেখুন যে যত স্টক মাল্টিপ্যাকার হয়েছে, মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ মানে এমসিএক্স, কার্টেট, ভিটু রিটেল, স্কাই গোল্ড, মনোরমা ইন্ডাস্ট্রিজ, যে কোনো স্টক উঠিয়ে দেখুন, সেই স্টকগুলো দেখবেন লাস্ট 3 ইয়ার্স 5 ইয়ার্সে দেখবেন হিস্ট্রি দেখেন, কোন হিস্ট্রি পাবেন না। সেলস গ্রোথ ভালো ছিল না, প্রফিট গ্রোথ ভালো ছিল, প্রফিট গ্রোথ মাইনাস ছিল,
সব কিছু এফআইআই হোল্ডিং কম, ডিআই হোল্ডিং কিচ্ছু পাবে না, কারণ একদম ছোট কোম্পানি ছিল। সেই স্টকগুলো কিন্তু মাল্টিপ্যাকার হয়েছে। আর আপনি যদি লাস্ট 3 বছর যদি এরকম স্টক দেখেন যাদের প্রিভিয়াস হিস্ট্রি দুর্দান্ত, 5 ইয়ার্স রিটার্ন, 10 ইয়ার্স রিটার্ন, এফআইআই হোল্ডিং, ডিআই সব দুর্দান্ত। এশিয়ান পেন্ট দেখুন, বরুণ বিভারেজ, কেপিআইটি টেকনোলজি, পিটি লাইট, এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এসবিআই, যে কোনো স্টকের, আইটিসি, এদের তো প্রিভিয়াস হিস্ট্রি দুর্দান্ত হিস্ট্রি। টাটা এলএক্সি, এলটিআই, মাইন্ডট্রি, যে কোনো যদি আপনি কোম্পানি দেখেন এদের কিন্তু প্রিভিয়াস রেকর্ড দুর্দান্ত। কিন্তু স্টকগুলো দেখুন লাস্ট 4-5 বছর দুটো গেছে বুল মার্কেট, এই স্টক থেকে কোনো পাওয়া যায়নি রিটার্ন। কেন পাওয়া যায়নি? এর তো প্রিভিয়াস হিস্ট্রি দারুণ রয়েছে, এই স্টকগুলো কেন দিচ্ছে না রিটার্ন লাস্ট 5 বছর থেকে? তার কারণটা কি? তার কারণ হচ্ছে এদের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ বিজনেসে কমে গেছে। কোম্পানি ফিউচার গাইডেন্স তো দিচ্ছেই না, মানে কমানো বাড়ানো তো দূরের কথা, কোম্পানি গাইডেন্সের কথাই বলে না, এশিয়ান পেন্ট গাইডেন্সের কথাই বলছে না, এইচডিএফসি ব্যাংক ফিউচার গাইডেন্সের কথাই বলছে না। আমাদের এই স্টকগুলোকে বলেছে দুর্দান্ত স্টক, কারণ ওরা লাস্ট 10 বছর রিটার্ন দুর্দান্ত, লাস্ট 5 বছর রিটার্ন দুর্দান্ত। তাহলে আমরা ভুল দিকে যাচ্ছি, আমরা পিছনের দিকে তাকিয়ে হারছি। আর শেয়ার মার্কেট চলে সামনের দিকে। আপনি যদি পিছনের দিকে তাকিয়ে যদি কোনো বাইককে চালান, কি হবে? বাইকটার অ্যাক্সিডেন্ট হবে। আপনাকে তো বাইকটা চালাতে হবে সামনের দিকে দেখে। মানে শেয়ার মার্কেট চলে সামনের দিকে তাকিয়ে, ফিউচার গ্রোথ কি হবে। আর আমরা চলছি প্রিভিয়াস ডাটা দেখে। তার মানে আমরা এইসব ভিডিও দেখে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি, আমরা তো ভুলভাল লোকজনের ভিডিও দেখছি, আর তার থেকে আমরা ভুলভাল শিখছি। এই জন্য কিন্তু আমাদের দেখুন বেশিরভাগ রিটেল ইনভেস্টার শেয়ার মার্কেট থেকে কিন্তু কোনো অ্যাকচুয়ালি ওয়েলথ জেনারেট করতেই পারে না। 90% ইনভেস্টার কিন্তু ফেল হয়। তার কারণ হচ্ছে আমাদের শেখাটাই ভুল। তার মানে আমাদের পুরো মাইন্ডসেটটাই কিন্তু চেঞ্জ করতে হবে। 5 মিনিটে আমি ডাটা দেখে নিলাম, এফআইআই হোল্ডিং লাস্ট 3 ইয়ার্স আর্নিং গ্রোথ, লাস্ট 5 ইয়ার্স আর্নিং গ্রোথ, 5 মিনিটের ডাটা লিখে অত শেয়ার মার্কেট অত সোজা না। শেয়ার মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আপনাকে বিজনেস অ্যানালিসিস করতে হবে, মানে একটা সেক্টরে গিয়ে 5টা 6টা 7টা 8টা কোম্পানির কনকল পড়তে হবে, আপনাকে পুরো কনকলটাকে পড়তে হবে, ট্রান্সক্রিপ্ট। যদি কনকল আপনি রেকর্ডিং শুনতে পারেন খুব ভালো, লাইভ অ্যাটেন্ড করতে পারলে আরো ভালো, নাহলে আপনাকে ট্রান্সক্রিপ্টটা পড়তে হবে, পিপিডি পড়তে হবে। ওখান থেকে আপনার বিজনেস গ্রোথটা বুঝতে হবে, যে কোম্পানি ফিউচারে কোম্পানির বিজনেস প্ল্যান কি আছে, কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে, এভাবে আপনাকে নোট করতে হবে। একটা সেক্টরের টপ কোম্পানিগুলো যেগুলোর মধ্যে ভালো গ্রোথ হচ্ছে, রেজাল্ট ভালো দিচ্ছে, সেই স্টকগুলোর আপনাকে কনকল পড়তে হবে। দাদা একটা সেক্টরে দেখা গেল, মনে করেন কোয়ার্কিং স্পেস সেক্টরে 2-3টে কোম্পানি ভালো করছে, সেই কোম্পানিগুলোর আপনি কনকলের যে মেন জিনিসগুলো কি গাইডেন্স দিচ্ছে সেগুলো আপনাকে নোট করতে হবে। তারপরে কোম্পানির মধ্যে কম্পেয়ার করতে হবে, যে কোম্পানি কিরকম গাইডেন্স দিচ্ছে, তারপরে গাইডেন্স অনুযায়ী পারফরমেন্স কিরকম করছে। যখন আপনি ট্যালি করবেন একটা সেক্টরে 5টা 6টা 7টা কোম্পানির মধ্যে, তখনই আপনি কিন্তু ওখান থেকে হাইয়েস্ট গ্রোথ কোম্পানি পেয়ে যাবেন। এছাড়া কিন্তু শেয়ার মার্কেটে আমার মনে হয় না ইনভেস্ট করার আর কোনো রাস্তা আছে। রিসেন্ট রেজাল্ট আর কোম্পানি ফিউচারে কি গাইডেন্স দিচ্ছে, ফিউচারে কি গাইডেন্স দিচ্ছে এটা যদি ভালো করে জানতে চান, ফিউচার বিজনেস প্ল্যান কি হচ্ছে, আপনি কনকলটা কিন্তু পুরো পড়তে হবে। আমি জানি কনকল পড়া তো সোজা না, একটা কোম্পানির কনকল পড়তে মোটামুটি 1 ঘন্টার মতো লাগে, কিন্তু পরিশ্রম করতে হবে। ওই 5 মিনিটে কোনো ডাটা দেখে কিন্তু কোনো স্টক সিলেকশন করা যাবে না, কারণ আমাদের ইনভেস্টরদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। ইনভেস্ট করতে গেলে ইনভেস্টরের মতো করে আপনাকে ইনভেস্ট করতে হবে, পুরো বিজনেসটাকে অ্যানালাইসিস করতে হবে। এক হচ্ছে ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে প্রিভিয়াস ডাটা কালেক্ট করে ইনভেস্ট করা যাবে না। কারণ আমাদের ইনভেস্টরদের পুরো মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, সঠিক জিনিস শিখতে হবে। কারণ শেয়ার মার্কেট চলে হচ্ছে সামনের দিকে তাকিয়ে, গাইডেন্স, শেয়ার মার্কেট কোম্পানির গাইডেন্সকে ফলো করে, কোম্পানির প্রিভিয়াস ডাটাকে ফলো করেন। বুঝা গেল? তার মানে আমাদের পুরো শেখার যে সিস্টেম, এই সিস্টেমটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। এটুকুই আমার বলার ছিল। আমি এই জিনিসগুলো অবজার্ভ করেছি, তাই আমি বললাম। থ্যাংক ইউ।